আমরা মনে করেছি যে আজকে এমন একটা দিন যেই দিনটা আমরা কোনো দাবি দাওয়া করব না এবং যেই দিনটাতে আমরা এসে বলবো না যে আমরা কি চাইছি, আমরা বিচার চাইছি নাকি আমরা কমিশনের থেকে এটা চাইছি ওটা চাইছি, আমরা এগুলো কিচ্ছু বলতে আসিনি। আমরা কেবলমাত্র স্মৃতিচারণ করতে এসেছি যে কতটা বর্বর ছিল সে সময়ে বিডিআরের সদস্যরা, কতটা নির্যাতিত হয়েছি আমরা, কতটা নিপীড়নের শিকার হয়েছি এবং আস্তে আস্তে মনে হচ্ছে যে সেই জিনিসটা আস্তে আস্তে মুছে যাচ্ছে। কোনো এক অদ্ভুত কারণে আমাদের কাছে মনে হচ্ছে এই পুরো ন্যারেটিভটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, এটাকে অন্যদিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। ঠিক আছে, যারা জামিন পেয়েছে, যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত হননি এবং খালাস পেয়েছে মার্ডারের মামলায় এবং যারা কিনা আপনার এক্সপ্লোসিভ সাবস্টেন্সের মামলায় তাদেরকে বেল দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু ঢালাওভাবে যেই দাবিটা করা হচ্ছে এবং যেই দাবিটা যেই দাবিটার একটা প্রচার করা হচ্ছে যে সকল বিডিআর সদস্যদেরকে মুক্তি দিতে হবে, সেটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত কষ্টকর একটা ব্যাপার হবে। আপনি চিন্তা করে দেখেন, আপনার বাবার খুনিকে যদি আপনি দেখেন যে সে আপনাদের আশেপাশে হেঁটে বেড়াচ্ছে, আমরা তো জানি আমাদের বাবাদেরকে কে হত্যা করেছে, কে বুলেট দিয়ে হত্যা করেছে, কে বেয়োনেট খোঁচে হত্যা করেছে, কে গণকবরের মধ্যে রেখে কবর দিয়েছে, সেগুলো তো আমরা জানি। আপনি শুধু চিন্তা করে দেখেন কতটা একটা মানুষ যে কিনা সোর্ড নিয়ে প্যারেড করে, এরকম একটা মানুষ, এইরকম একটা অথরিটি যার থাকে, তাকে আপনি ম্যানহোল দিয়ে ফেলে দিয়েছেন, যার বডি পরবর্তীতে আপনার বেরিবাদে গিয়ে এসছে। এই জিনিসগুলো তো আপনারাই ধারণ করেছিলেন, এগুলো সবগুলো ভিডিও ফুটেজ আছে। অনেকগুলো চ্যানেল রয়েছে যারা অনেক নতুন হয়তো বা, আপনারা আগের চ্যানেলদের সাথে একটু খবর নেন, আগের ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করেন, আপনারা সব কিছু পাবেন। আমরা কেন ভুলে যাচ্ছি সেই স্মৃতিগুলো? এই কারণে আমি আবারও একটু পার্সপেক্টিভে আনতে চেয়েছি। আমরা শুধুমাত্র চেয়েছি সেই দিনের স্মৃতিগুলো তুলে ধরার জন্যে, কারণ আমরা এটাই বলতে চাই যে যেভাবে করে ঢালাওভাবে নিরপরাধ বলা হচ্ছে, আসলে তারা ঢালাওভাবে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না এবং তারা নিরপরাধ না। আমি আরও দুইজন ব্যক্তি বক্তব্য রাখবেন, তাদেরকে আমি অনুরোধ করছি। লেফটেন্যান্ট কর্নেল শামসুল আজম, ওনার স্ত্রী। অপরাধ হয়, এতগুলো মানুষ, আপনারা বলতে পারেন এতগুলো মানুষ কি খুন করেছে? না, এতগুলো মানুষ খুন করেনি। তবে একটা মানুষ ছাড়া, একমাত্র সুবিদার মেজর নুরুল ইসলাম ছাড়া একটা মানুষ তারা প্রতিবাদ করেনি। অস্ত্র সবাই তারা লুট করেছে, তারা ফায়ার করেছে এবং সেগুলো তো আসলে আপনারা মিডিয়ারাই কভার করেছিলেন। হঠাৎ করে কি হলো আপনাদের? এটা তো এভিডেন্ট। এবং তারা এখন যারা কিনা এই মুহূর্তে জেলে আছে, তারা তো কোনোভাবেই ইনোসেন্ট না। এবং এই যে ঢালাওভাবে বলা হচ্ছে যে যারা কিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি, তাদেরকেও ছেড়ে দিতে হবে, এটা কি ধরনের কথা? আমরা যারা শহীদ পরিবার আছি, আমাদের সাক্ষী নিয়ে যারা কিনা বেঁচে আসা আর্মি অফিসার রয়েছে, তাদের সাক্ষী নিয়েই তো আসলে তাদেরকে ইমপ্রেজেন্ট করা হয়েছে। এখন তাদেরকে আপনি ছেড়ে দেবেন? এটা কি করে সম্ভব? তাদের যে বর্বরতা, সেটা কি আপনারা আগে ধারণ করেননি? আপনারাই তো ধারণ করেছিলেন। এবং এই কারণে আজকের প্রেস কনফারেন্সটা একটু ডিফারেন্ট। আজকের প্রেস কনফারেন্সটা হচ্ছে শুধুমাত্র সেই দিন বিডিআর সদস্য দ্বারা কি পরিমাণে নির্যাতন করা হয়েছে, কি পরিমাণে নিপীড়নের শিকার হয়েছে অফিসার এবং তাদের পরিবারবর্গ, তারা কি বর্বরতার পরিচয় দিয়েছে, সেই জিনিসটা আপনাদেরকে শোনানো হবে। আমরা কোনো দাবি করব না আজকে, আমরা বিচারেরও দাবি করব না আজকে, কারণ আমরা চাইব যে জনগণ এবং মিডিয়া এই জিনিসটা নিজেরা বিচার করুক যে আসলে তারা কাদেরকে নিরপরাধ বলছে, কি করে হয় তারা নিরপরাধ। একটা মানুষ যদি কিনা তারা বন্দুক ধরে, তাহলেই সেটা মিউটিনি, তাহলেই সেটা বিদ্রোহ। এবং শুধু যদি বিদ্রোহ হতো, শুধু যদি এমনটা হতো যে তারা 7 বছর জেল খেটেছে, তা তো না। তারা খুন করেছে, তারা হত্যা করেছে। বারে বারে বলা হচ্ছে যে একটা ন্যারেটিভের কথা, যে শুধুমাত্র শেখ হাসিনা আর ইন্ডিয়াই বুঝে এটা করিয়েছে, তারা করাতে পারে, হতে পারে তারা করিয়েছে, সেটা কমিশনকে বের করতে দেন। হতেই পারে তারা করেছে, আমরা যথেষ্ট এভিডেন্স আছে আমাদের, কিন্তু এটা করেছে কারা, তাদেরকে আপনারা বের করে দিবেন? এটা কি সম্ভব? যার কারণে আমি একে একে প্রথমে শহীদ পরিবার এবং পরবর্তীতে সেনা অফিসার যারা বেঁচে ফিরে এসছে তাদেরকে আমি ডাকবো। এবং কেউ বিচারের দাবি করবে না। আপনাদের সেই জাজমেন্ট যে আপনারা বিচারের দাবি করবেন কিনা, আপনারা বিচার চাইবেন কিনা, তারা শুধু বলবে যে সেদিন আসলে তাদের সাথে কি হয়েছিল। শুধুমাত্র শোনেন, ন্যারেটিভ চেঞ্জ করা এটা কোনো মুখের কথা না। এত বড় খুন, এত বড় হত্যা হওয়ার পরে ন্যারেটিভ চেঞ্জ করে ফেলবেন, সেটা আমরা বেঁচে থাকতে মেনে নেব না।
আমি প্রথমেই অনুরোধ করব তৎকালীন ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মুজিবের স্ত্রী নেহরিন ফেরদৌসকে। নির্বিরোধ না, এটা হলো হত্যাকারীর বিরুদ্ধে, চক্রান্তকারীর বিরুদ্ধে, লাশ নষ্ট করার বিরুদ্ধে, যারা ওই দিন পিলখানায় নৃশংসতা করেছে তাদের বিরুদ্ধে তাদের সাথে আমাদের এই বিরোধ। আমরা যখন রাস্তায় চলাফেরা করি তখন একজন পথচারীও যদি বিপদে পড়ে বা কারো দ্বারা আক্রান্ত হয় তখন আমরা একজন অপরিচিত মানুষকেও আমরা সহযোগিতার জন্য এগিয়ে আসি। তো ওই দিন পিলখানায় দরবার হলে সহ পুরা পিলখানাতে প্রায় ৯,০০০-এরও অধিক বিডিআর সদস্য ছিল বিভিন্ন র্যাঙ্কের। তাদের সামনে তাদের অফিসারদেরকে নৃশংসভাবে হত্যা করলো, গণকবরে নিক্ষেপ করলো, লাশ নষ্ট করলো, কিন্তু একজন আমার বাবা ছাড়া একজন মানুষও এই হত্যাকাণ্ডের বাধা দেয়নি। বাধা দেওয়ায় তার বাহিনীর সদস্যরাই তাকে লোহার স্ট্যান্ড দিয়ে পেটে ক্ষতবিক্ষত করে ব্রাশ ফায়ার করে পরে গণকবরে অফিসারদের সাথে আমার বাবাকেও গণকবরে রাখা হয়। আপনারা কেন ওই দিন এই ঘটনার বাধা দেননি? কারণ হচ্ছে যারা এই ঘটনার মূল কুশীলব ছিল, মাস্টার মাইন্ড ছিল, আপনারা তাদের ট্যাবলেট খেয়েছেন, আপনারা এই চক্রান্তের সাথে আপনারা যুক্ত হয়েছেন। এই কারণে আপনারা একজন, আমার বাবা ছাড়া আর কেউ আপনারা এইটার প্রতিবাদ করেননি। তো আপনারা দেখেছেন যে ফ্যাসিস্ট সরকার হাসিনা ঘংরা তাদের যে উদ্দেশ্য ছিল তাদের লোক দিয়ে এবং বিডিআর সদস্যদের সহযোগিতা নিয়ে তাদের যে উদ্দেশ্য তারা বাস্তবায়ন করেছে। তারা এদেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী এবং সার্বভৌমত্ব দুর্বল করে তারা এদেশের ফ্যাসিজমের সফল যাত্রা শুরু করে 2009 সালে এই পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। আমরা 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পরে যখন দেখলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল, তখন আমাদের এই বিডিআর সদস্যের পরিবারেরা বিভিন্নভাবে প্রচার করতে শুরু করলো যে পিলখানার পুরা ঘটনাটা মনে হয় যেন শেখ হাসিনায় এই 57 জন অফিসারকে মেরেছে, শেখ হাসিনা একাই গিয়ে এই লাশদেরকে চেহারা বিকৃত করেছে, একাই গণকবর করেছে, একাই নিক্ষেপ করেছে, একাই অফিসারদের পরিবারদের প্রতি অমানবিক আচরণ করেছে। মানে এটা শুধু শেখ হাসিনা করেছে, আর কেউ করেনি। আমি আরেকটা বিষয় বলবো যে আমরা দেখি যে অনেকে তাদের পরিবারের পক্ষ থেকে তারা বলে, আর মিডিয়ার এখানে দোষ নাই, আমি আজকে যা বলবো মিডিয়া তাই প্রচার করবে। তো তাদের যে বক্তব্য থাকে যে না, তারা নিরপরাধ। সবার কাছে, দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখবো যে কোনো ইউনিফর্ম পরা সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, অস্ত্রধারী সশস্ত্র ট্রেনিংধারী লোককে নিরীহ বলা যায় কি না? আমরা বিভিন্ন সময়ে আমরা বিভিন্নভাবে বলেছি যে এই চাল ডালের একটা ইস্যুকে সরকার সামনে এনে এই বিষয়টাকে, তখন আমাদের বাবাদেরকে বলা হয়েছে যে না, চাল ডালের টাকার জন্য আমাদের বাবাদেরকে এভাবে মেরে ফেলা হয়েছে। আজকে আপনারা এসে বলতেছেন যে না, আমরা নিরপরাধ, আমাদেরকে মুক্তি দেন। আমরা দেখেছি কয়েকদিন আগে অনেকে মুক্তি বলা যাবে না, জামিন পাওয়ার পরে অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে আমরা নিউজ দেখেছি যে 16 বছর পরে উনি আবার বাসর করতেছে। এই বাসরের নিউজ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। উনি কি অপরাধ করে এখান থেকে গেছে? এখানে যে ব্যক্তি একদিনের জন্য সাজা পেয়েছে, যে চাকরিচ্যুত হয়েছে, প্রত্যেকটা লোকের এই অপরাধের প্রমাণ আছে এখানে। তাহলে তাকে কিভাবে আপনি নিরপরাধ নিরীহ বলবেন? আর আমাদের আজকে যে তরুণ সমাজ, আমরা যারা ইয়াং, অনেকে আছে 2009 সালে অনেকের জন্মই হয় নাই, বা অনেকে আছে আপনার ছোট ছিল, তারা তো এই নৃশংসতা দেখেনি।
তো আমি গণমাধ্যমের প্রতি অনুরোধ করব, বিগত ফ্যাসিস্ট সরকারের কারণে আপনারা অনেক ঘটনা সুন্দরভাবে তুলে ধরতে পারেননি, প্রকৃত চিত্র তুলে ধরতে পারেননি। তো সামনে 25শে ফেব্রুয়ারি আছে, আমরা আপনাদের প্রতি অনুরোধ করব আপনারা আমাদের ওই দিনের ওই সময়ের যে ঘটনাটা, এটা এই জাতিকে নতুন করে আবার মনে করিয়ে দিবেন, যেটা আপনারা এতদিন প্রচার করতে পারেননি। আর আপনারা যেভাবে মালা দিয়ে বিভিন্নভাবে একজন অপরাধীকে, বিভিন্নভাবে সাজাপ্রাপ্ত একজন ব্যক্তিকে আপনারা যেভাবে তুলে ধরতেছেন, যেভাবে প্রমোট করতেছেন, মনে হচ্ছে যেন যে সে আয়নাগরে ছিল, সে মুক্তি পাইছে। আমার বাবা ওই দিন পুরা বাংলাদেশে ধরে নিলাম 50,000 বিডিআর সদস্য ছিল, কেউ সারা দেশে কেউ প্রতিবাদ করেনি, শুধু আমার বাবা করেছে। ওই দিন যদি পিলখানাতে 100-র অধিক অফিসার থেকে থাকে, ওই অফিসারদেরকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি, শুধু আমার বাবা এসেছে। ওই আপনারা তো এই দরদটা আমাদের প্রতি দেখানোর কথা, আমার বাবার কৃতিত্ব তুলে ধরার কথা। আমরা গত 15 বছর এই অফিসারদেরকে সেভ করতে গিয়ে আমার বাবা শহীদ হওয়ার কারণে আমরা কীভাবে নিষ্পেষিত হয়েছি, আপনারা ওই জিনিস তুলে ধরার কথা। ওই আপনারা তো ওই জিনিসটা ওইভাবে করেন না। তো সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে